মর্নিং এভরিওয়ান। আজকে কত তারিখ বলো? আজকে কত তারিখ? আজ 1 ফেব্রুয়ারি। আজ 1 ফেব্রুয়ারি মানে এক তারিখ কি 3 তারিখ? 3 বছর হলো গুয়াহাটিতে আমাদের। হ্যাঁ, we are done 3 years। 1 ফেব্রুয়ারি আমরা এসেছিলাম গুয়াহাটি 2022। জানো তুমি অনেক ছোট ছিলে বাবা তখন। 1 ফেব্রুয়ারি আমরা এই ঘরটাতে ঢুকেছিলাম, ঠিক আছে? 2022 23 পেরোলো, 24 পেরোলো, 25। 2022-এ 5 ফেব্রুয়ারি ছিল সরস্বতী পুজো, এসে পরেই বুলটি দিদের ওখানে হলো। তারপরের বছর ঘরে হলো 27শে জানুয়ারি না 28শে জানুয়ারি কিছু একটা ছিল। আগের বছর রাকার স্কুলে মানে ডে কেয়ারে পড়তো, যেহেতু আমরা জাস্ট গেছিলাম। এইবারে নার্সারিতে পড়ে, কালকে আবার সরস্বতী পুজো হলো। সো 3 বছর আমাদের গুয়াহাটিতে ডান, ঠিক আছে? কংগ্রাচুলেশনস। আর একই বাড়িতে আছি, মানে এইটা মানে যে বাড়িটাতে মানে ভয়ে ভয়ে ঢুকেছিলাম যে কিরম হবে, সেই বাড়িটাতে 3 বছর হয়ে গেল। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। গুয়াহাটিতে আর কতদিন থাকি, তাই না? বুলাওয়া না হয়। আমাদের তো মানে কি বলবো, সেই আমরা নোম্যাডসের মতো, মানে সবসময় ভাবে কি এই বোধহয় কোথাও যেতে হলো, এই বোধহয় অন্য কোথাও যেতে হলো। তো 3 বছর কেটে গেল, আরো কয়েকটা বছর কেটে গেলে ভালো হয়, মানে অ্যাটলিস্ট রাকার ইউকেজি অবধি কেটে গেলে ভালো হয়। তাহলে ক্লাস 1-এ গিয়ে আমি ডাইরেক্ট কোথাও ভর্তি করবো। তো এই যে সকালে চা নিয়ে বসে গেছি 3 জন, আর আজকে এখন বাজে ও দেখো ও প্ল্যাটার লেগেছে আইসক্রিম, সকাল সকাল ফ্রুটসের আইসক্রিম, বুঝেছো? তো এখন বাজে 9:40, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আমরা উঠেছি আজকে, শনিবার বলে। তো কি বলে, আমাদের আজকে প্ল্যান আছে যে গিফটের জন্য আমরা মেখলা চাদর কিনতে যাব। তো ফ্যান্সি বাজারেই যেতে হবে, সব দোকান টোকান আমি ঘেটে দেখলাম। তো সেটা যদি যেতে হয়, আগের বার যেমন আমরা বিকালে বেরিয়েছিলাম 5টায়, দেন 10টায় ঘরে ঢুকেছিলাম, ওটা করব না। আজকে হচ্ছে যেহেতু ব্রেকফাস্টের টাইমটা এমনিতেও পেরিয়ে গেছে, মাছের ঝোল আমার করা আছে, আমি খালি ভাতটা করব, অ্যান্ড দেন 12টার মধ্যে বেরোনোর চেষ্টা করছি। তো যাতে ওই দিকটা তাড়াতাড়ি হয়ে যায়, এদিকেও কিছু কাজ আমি করতে পারি, সেটা হচ্ছে মেন মুদ্রা। কি বলো? হ্যাঁ একদমই তাই। ঠিক আছে, হ্যাঁ তাহলে পার্কিংও পাবো, ভিড়টাও কম হবে। আমি তো বলছিলাম না, বাট হ্যাঁ ঠিক আছে, চলো সকাল স্কুল করি। মানে বউ যেটা বলছে সেটা ঠিক। হ্যাঁ, এর বাইরে কোনো কথা আছে বল? কালকে ওই যে সারেগামা বলছি, ইন্ডিয়ান আইডলে ওই যে অক্ষয় কুমার জিজ্ঞেস করছে যে টুইঙ্কল খান্না বলেছে যে মেন আর লাইক হ্যান্ডব্যাগ, তো আপনার কি মত এটাতে? অক্ষয় কুমার কি বলছে? যা বউ বলেছে তাই ঠিক, তো সেরকম আর কি। তো আমি বলেছি 12টায় বেরোতে হবে, তো ব্যাস বেরোতে হবে। তো চলো চান টান করে তারপর তোমার সাথে কথা বলছি। ওকে, টাটা। টাটা বাবাকে। পাগল হয়ে গেল। সো এই দেখো মাছের ঝোলটা, এটাতে একটা মানে পেটি মাছ ছিল না, ওই জন্য আমি ডিম দিয়ে দিয়েছি রাখার জন্য। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, এই পেঁপে ভাজাটা এখন করলাম, আর শসা কেটে নিলাম, আর হচ্ছে ভাত, গরম ভাত। বাজে এখন 12টা বাজতে 10। তো ভেবে তো ছিলাম যে 11টা থেকে 11:15-র মধ্যে রাকাকে খাওয়াতে বসাবো, বাট হলো না। বাসন মাজা, তারপরে একটু পেঁপে ভাজাটা করলাম, পেঁপেটা পড়েছিল, তারপরে ঘর দোর গুছালাম, আমি আর সুদীপ মিলে দুজনে মিলে ঝাড় দিলাম ঘরটা, দেন রেডি হলাম, তারপরে ভাত বসালাম। তো এইসব করে তারপরে রাকাকে একটু রেডি করলাম। তো এইসব করতে করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন খাওয়াতে বসবো। রাকাও দেখো রেডি হয়ে গেছে, রাকা খেলছে বিছানায়। রাকা একটা সুন্দর ব্লু জিন্স, ব্লু সোয়েটার পরেছে, ব্লু ক্লিপ পরেছে,
বাট রাখার টপটা ওর পছন্দ না, বিকজ ওর টপটা না এলবো অবধি, এখানে একটা ইলাস্টিক মতো আছে, মানে হাতের এই পার্টটা অবধি ইলাস্টিক মতো আছে অ্যান্ড এলবো অবধি, তো এটা ওর পছন্দ না। তো আমি ওকে প্রমিস করেছি যেটা লাস্ট আমি জামাটা কিনেছি এরকম, আর আমি কিনবো না, আইদার স্লিভলেস কিনবো নাহলে ফুল হাতা কিনবো, অর্ধেক অবধি কিনবো না, ওর খুব অস্বস্তি হয়, তো যার জন্য ওর ইচ্ছা নেই। বাট আমি বললাম কি করব, মামা কিনেছে, তুই এটা মাঝে মাঝে পরে নে, ফেলে তো দেবো না ডাস্টবিনে, তাই জন্য ওর মুড অফ, ঠিক আছে। তো সামহাও বুঝিয়ে আর কি মানে পরিয়েছি। আরে ওটা মানে এইবার পুজোতেই কিনেছিলাম, তো কিনে মানে আমি ভেবেছিলাম দেখতে ভালো লাগবে, হ্যাঁ পরবে, তো পছন্দ না ম্যাডামের। যাই হোক, এখন রাকাকে খাওয়াতে বসাই, আমাদের বেরোতে বেরোতে একটা হয়ে যাবে। তারপরে ছাদে জামা কাপড় মেলে এসেছিলাম কালকে, ওইগুলো না তুলে দিলে মানে আজ তাহলে আর সন্ধ্যেবেলায় এসে তো আর তুলতে পারবো না, পুরো কুয়াশা পড়ে এই হয়ে যাবে। তো যাই হোক, ওইগুলো তুলতে হবে, সেই দেরি হয়েই যাবে বেরোতে বেরোতে। যাই হোক, সো এখন বাজে 1টা, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, ফুল রেডি হয়ে গেছি। ছাদে কিছু জামা কাপড় আছে, ওইগুলো তুলে নিই। রাকার একটা টুপিও কেচেছিলাম, সো এটা না নিয়েও বেরোতে পারবো না আজকে। তাও হালকা একটু রোদ উঠেছে, এই দেখো, এই যে এই টুপিটা লাগবে। এই হাউস কোটটাও কেচেছিলাম কালকে, এই হাউস কোটটাও কেচেছিলাম। সো এখানে ম্যাক্সিমাম জামা কাপড় যেগুলো কালকে কেচেছিলাম সেগুলো আর কি নিয়ে যাওয়ার মতো। মামা প্যান্টটা নষ্ট করছিস কিন্তু, নিচটা নিচে লাগিয়ে, তুমি নিচটা টাচ করছো কেন গ্রাউন্ডে? অ্যান্ড লাস্ট আমি কাচবো হচ্ছে সোমবার আরেক রাউন্ড আমি কাচবো, যেগুলো মানে নিয়ে যাওয়ার মতো সেইগুলো। আজকে তাও একটু রোদ উঠেছে। কালকে এক প্রস্ত জামা কাপড় আমি তুলে নিয়ে গেছিলাম, তার মধ্যে যেগুলো একটু খুব মোটা জামা কাপড় না, 1-2 মানে শুকিয়েছে, কিন্তু শুকানোর পরেও একটা কেমন একটা স্মেল হয় না, মানে রোদে না শুকালে একটা কেমন সাথে একটা স্মেল হয়ে যায়, তো ওরম স্মেল বেরোচ্ছে। আবার ওগুলোকে কাচতে হবে। একটু মোটা যেমন ছাদে মেলেছিলাম, তাও মানে শুকিয়েও গেছে, কিন্তু মানে ঠিক করে শোকায়নি ভেতরটা, তাই জন্য একটা কেমন গন্ধ বেরোচ্ছে, তো ওইগুলো আবার ধুয়ে আবার মেলতে হবে। যাই হোক, এখন হ্যাঁ ক্যাটের ট্রিপস। ও কেন লেফট করে নিল, আমি ব্রেন করে নি, তাতে ট্রিপস কেন আছে? গুচ্ছ দাবি, তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলি, সুদীপ নিচে রেডি হচ্ছে, বেরোবো। ঠিক আছে চ। সো বাজে এখন 1:45, আর আমরা ক্রস করছি কি গণেশগুড়ি ঢুকছি না আমরা এতক্ষণে, ঠিক আছে। সো প্রচন্ড রাস্তা, আমি ভেবেছি না এতটা জ্যাম থাকবে না, ভর দুপুরবেলা এত জ্যাম, তো গাড়ি নড়ছেই না। বাট যাই হোক, এখনো আই থিঙ্ক আরো 1/2 ঘন্টা 40 মিনিট তো আরামসে লাগবে। তো আমাদের ফ্যান্সি বাজার পৌঁছাতে আই থিঙ্ক 2:30টা হয়ে যাবে। আর এই দেখো পেছনে তুলসী গাছটা নিয়েছি, যদি কোনো নার্সারি পাই তাহলে একটু মানে বড় টবে বসিয়ে নেবো। এটা মা পাঠিয়েছিল রূপনারায়ণপুর থেকে, মানে আমার শাশুড়ি মা পাঠিয়েছিল, বাট এখনো ওটাকে টবে বসানো হয়নি। আগেরবার যখন এলাম তখন গাড়িতে নিয়ে এসেছিলাম, তো একটু বড় হয়েছে, এবার ওটাকে একটা বড় টবে বসিয়ে দিলে ভালো। আর একটা গাছ আছে যেটা যখন গাড়ি কিনেছিলাম তখন পেয়েছিলাম, তো সেই গাছটা এখনো টব করা হয়নি। আমি দেখি মানে যদি নার্সারি মানে ভালো পাই তাহলে আমি ভাবছি একটু মাটিও নিয়ে আসবো, বিকজ বাকি 2টো টব প্লাস ওই আরেকটা গাছ, ওগুলো একটু টবে বসাতে হবে। তাহলে আরেকটা টব আর একটু মাটি নিয়ে আসবো, ওটা নিজে বসিয়ে দেবো। আর এই তুলসী গাছটা বলবো বসিয়ে দিতে। তো কাজ তো গুছিয়ে নিয়ে বেরিয়েছি, বাট ওই আর কি কটা যে ফুলফিল হবে তার নাই ঠিক, রাস্তায় প্রচন্ড গাড়ি ঘোড়া। ঠিক আছে, ওরা কেন ফ্লাই নিল আবার? কালকে নিলাম, আজকে নিলাম, আজকে নিলাম। দেখেছো কত বক বক, দেখেছো কতবার ফ্ল্যাগ নেবে? ও ফ্ল্যাগ গুলো, ওটা অন্য ফ্ল্যাগ।
এই যে ফ্যান্সি বাজারের মধ্যে আমরা হাঁটছি, সুদীপ রাকাকে নিয়ে হাঁটছে। আর কত ভিড়! সো এই দেখো সামনে এইটা হচ্ছে সিল্কালয়, যেটা মানে হচ্ছে যে ফ্যান্সি বাজারের যেটা অথেন্টিক দোকান যদি বলো তাহলে এটা সিল্কালয়। কিন্তু সিল্কালয়ের পাশেই একটা রাস্তা ঢুকে যাচ্ছে, সেটা হচ্ছে কিরণ সিল্ক সেন্টার। তো আগে আমরা এটা দেখবো, বিকজ কিরণ সিল্ক সেন্টারটা হচ্ছে একটা মানে কি হোলসেল দোকান, আর সিল্কালয় যেটা এটা দেখছি সিল্কালয়, এই দোকানটা হচ্ছে মানে কি বলবো, সিল্কালয় দোকানটা হচ্ছে যেরকম ধরো মানে আদি ঢাকেশ্বরী কলকাতায়। তুমি জানো যে হ্যাঁ প্রোডাক্ট তুমি পেয়ে যাবে মানে প্রপার রিটেল স্টোর, বাট হোলসেল দোকান যদি বলো সেখানে কি দামটা একটু কম হয়। তো এটা একটু ভেতর দিকে, বুঝতে পারছো মেন রাস্তাটা থেকে একটু ভেতর দিকে। তো যাবো দেখি, যদি এখানে পছন্দ না হয় দেন সিল্কালয় একবার দেখবো, আদারওয়াইজ আরও পেছনে গোয়েনকা যেখান থেকে মানে আগে আমরা কেনাকাটি করেছি, তো ওখানে দেখবো। এটা চলো, এইগুলো হচ্ছে তোমার হচ্ছে তসর প্লাস কটন মিক্স আর কি, আর যেটা মানে তসর তাঁত যেরকম কোয়ালিটিটা হয় ওইটার উপর এতগুলো। তারপরে মার্সারাইজ কটন, এটা হচ্ছে নুনি কটন, নুনি সিল্ক আর কটন মিক্স, আর এটা হচ্ছে কেশাপাত আর কটন মিক্স, কেশাপাত কটন। এতগুলো ভ্যারাইটি, আমার তো নলেজই ছিল না, জানো অনেকটা নলেজ হলো। হ্যাঁ মানে বোঝাই যায় না এরা কি বলে, তো দাদা ভালো করে বললো। দেখছি এইটা হচ্ছে পুরো তোমার হচ্ছে নুনি সিল্ক, নুনি সিল্কের উপরে এই দুটো কালারই এত মিষ্টি, বাট মানে জিনিসটা একটু অন্যরকম। কালারটা খুব সুন্দর লাগছে, বাট মেটেরিয়ালটা নিয়ে একটু কনফিউজড। এখান থেকে ফাইনালি পছন্দ হয়ে গেল, আর এই যে নিয়ে নিয়েছি তসরের উপরে যেটা দেখছিলাম ওর মধ্যে একটা নিয়েছি। তো কালেকশন সত্যি বলবো কালেকশন খুব ভালো, আর দামটা কিরকম রিজনেবল না বলো? আমার তো রিজনেবল লাগলো, হ্যাঁ, বিকজ মেন দোকানে যেরকম দাম নেয় তার থেকে। আর কি বলতো, আগে যে গোয়েনকা থেকে নিতাম ওখানে আইদার 3000-এর নিচে আছে, না হলে 8000-এর উপরে, এবার মাঝামাঝি রেঞ্জে কিছু নেই। বাট এখানে সমস্ত রেঞ্জ, মানে ওরা তোমাকে জিজ্ঞেস করবে কোন রেঞ্জ, যে রেঞ্জটা তুমি বলবে। তুমি যদি 40,000-ও বলো তার মধ্যেও প্রচুর ভ্যারাইটি, তুমি যদি 1 লাখ টাকা বলো তাতেও প্রচুর ভ্যারাইটি, তুমি যদি বলো আমি 1000 টাকায় আমি দেখবো তাতেও প্রচুর ভ্যারাইটি। সো প্রচুর ভ্যারাইটি। এই দোকানটা মেনলি মেন রোড থেকে দেখতে পাবে না, বাট ফ্যান্সি বাজারের সিল্কালয়টা আছে, ওটা যদি এম করে আসো তার পাশের গলিটাতে ঢুকলে ওরা বড় করে লেখা আছে কিরণ সিল্ক সেন্টার। তো আমার বেশ স্যাটিসফাইড আজকে এটা করে। এইবারে আমি অন্য কাজগুলো করব। সো যখনই আমরা শাড়ি বা মেখলা চাদর নিতে আসি, আমাদের এটা কিন্তু কিনতে বেশি টাইম লাগে না, এটা ঝটপটই হয়ে যায়। হ্যাঁ, তো অত পছন্দ করারও কিছু নেই, কয়েকটা দেখায় তার মধ্যেই পছন্দ হয়ে যায়, তো সেটা কিনতে টাইম লাগে না। এবার আমি বাকি জিনিস কিনবো, চলো। দেখো এইটা একটা সবুজের উপরে, একটা লালের উপরে, একটু ভালো লাগছে দেখতে। দেখো বলো কোনটা ভালো লাগছে। ভালো লাগছে ওই লালটার থেকে এইটা একটু মানে গায়ে ফুটছে এটা। হ্যাঁ, এইটা লালটা না, এইটা ভালো লাগছে। হ্যাঁ, আর এটা যদি এটা আরেকটু গর্জিয়াস লাগছে, ওটার থেকে বেটার, ওটার থেকে আরেকটু ভরাট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটাও খুব ছিমছাম লাগছে, এইটাই ভালো লাগছে না? ঠিক আছে। হ্যাঁ, এটা মানে সবুজ শাড়ি লাল শাড়ি, তাই না? যে কোনো শাড়ির সাথে তাহলে
এটাতে কুন্দান ফিলটা বেশি আসছে, ওইটা যেমন পুরো সবুজ। এখানে আমরা ফুচকাটা খেলাম, এটা নর্মাল তেঁতুল জল, এটা মিষ্টি, আর এটা হচ্ছে না এটা হচ্ছে লেসুন, তারপরে হচ্ছে পুদিনা, তারপরে জলজিরা, আর লাস্টেরটা হচ্ছে হিং। এতগুলো ফ্লেভারের ঘুরিয়ে ঘুরিয়ে 2 রাউন্ড আমরা খেলাম। রাকা এই যে শুকনো খাচ্ছে। ওকে, এবারে আমরা এসেছি একটা নার্সারিতে যাব। ওই যে তুলসী গাছটা বলছিলাম ওটার জন্য। এখানে কোথাও বিয়ে বাড়ি আছে, তাই গান হচ্ছে, যাই হোক। তো ওই নার্সারিটা দেখো, একটা গলির ভেতরে, এটা লাচিত নগরে। এইটা কেন চুজ করলাম, কেন কি এটা ফ্যান্সি বাজার থেকে কাছে, সো রাস্তায় পড়ে যাবে, ভগবান জানে কোথায়। কোথায় গো? আরেকজন আগে আগে যাচ্ছে, যাত্রী কোথায়? আরেকজন না আমাকে ঝাড় দেবে। চলছে, চ ওয়াক করি, এখানে খোলা। এটা তো ডেড এন্ড, আমাকে যা ঝাড় দেবে। দাদা এদিক কোথায়, এদিকে নাকি পাশের গলিটা ঢুকতে হতো? কি লাগানো আছে? উপরে লাগানো আছে। তাহলে এইটাতে বেল বাজানো, ওটাতে কেন? ওই ঘরটা তালায় দেবো, উপরে লেখা আছে। ফাইনালি আমরা পেয়েছি নার্সারিটা। এই গাছটা দেখো কি সুন্দর এখানে হয়েছে। আমাদের ঘরেরটা মরে যাচ্ছে, জল কম পড়ছে, বেশি পড়ছে, ভগবান জানে। তো শখ করে কেনা এগুলো, মন্টেরা মনে হয়, মন্টেরা বলে। হ্যাঁ, গাছটাও ভালো লাগে, গাছ তো দেখতে ভাল লাগে। দেখো এই দুটো নিয়ে নিলাম, আর একটা আমাদের এই যে ঘরে যে গাছটা বলছিলাম, যে এই গাছটা আছে, এই গাছটা ওইটাতে বসিয়ে দেবো। এটা হচ্ছে যে ডোজ অফ রোজ। আরেকজন নিল ব্ল্যাক ফরেস্ট কেক, খাচ্ছে, বাবা ধরে আছে। কেকের ক্রিম খাওয়া। হ্যাঁ, কেক খেতে খেতে বাড়ি পৌঁছে যাবো আমরা। আমরা তো ফুচকা খেলাম, ও বেচারি কিছু খায়নি, একটা ফাও ফুচকা খেয়েছিল। কি ভালো। সো আমরা খেলাম 2 কাপ চা, আমি আর সুদীপ, আরেকজনের খাওয়া চলছে এখনো। একজনকে দেখো হেয়ার কাট করে কি মজা, ফ্রুটিও পেয়ে গেল, ফ্রুটিও খাচ্ছে। হ্যাঁ, স্মুদি খাচ্ছি। ও বাবা, কিসের স্মুদি রে? ও ঢঙি 1 নম্বরে। ওদিকে ওই ঘরে চলছে ইন্ডিয়ান আইডলের আসর, বাবা আর মেয়ে মিলে দেখছে ইন্ডিয়ান আইডলের আসর। আর আমি এই দিকটা এলাম একটু ঘরটার গুছাতে, প্লাস তোমাদেরকে দেখাতেও যে আর কি কি কিনলাম। তো রাকার চুল কাটাটা তো দেখলেই বিশাল মস্তি। তারপর আমি একটু আইব্রোটা শেভ করালাম, এইসব করে তারপরে আমরা গেলাম আবার বালাজিতে, কেন কি টুকটাক খাওয়ার জিনিস নেওয়ার ছিল, বিকজ এই তো পরের সপ্তাহে বেরোবো। সো বালাজি থেকে নিলাম এই দেখো কাপ কেকগুলো, ঠিক আছে, এটা এই যে ব্রাউনিগুলো,
চকো বিস্কিট, আরও একটা কুকি নেওয়ার ইচ্ছা ছিল, মাখানা, ঠিক আছে। তারপরে নিলাম একটু চিড়ে ভাজা, ও রাখার জায়গা নেই, চিড়ে ভাজা। আর কি নিলাম, ও এই দেখো এই পিনাটটা নিলাম, নিম্বু পুদিনা, ঠিক আছে। আর নিলাম হচ্ছে আরেকটা কেকের প্যাকেট। আমার ব্রাউনিগুলো ভাল লাগে, বাট ছিল না ব্রাউনি কেকগুলো, বাট বাটার আলমন্ডটাও ভালো। আর কালকে করব একটু পনির, তাই জন্য পনিরটাও নিলাম। আর এখানে দেখো গুচ্ছে হচ্ছে এই যে দেশি পপসের এইগুলো গাড়িতে নেওয়ার জন্য। আর এই দুটো তো দেখালামই তখন, এইটা নিলাম বিকজ আমি বায়োটিকের বায়োফ্রুটটা পেলাম না, তাই এটাই নিলাম। আর এই সরি রেনের এই লিপস্টিকটা, এই দেখো এইটা, জানি না কতটা বুঝতে পারছো, এইটা হচ্ছে ব্যাপার। আর কানের দুলের শেপটা আমার খুব সুন্দর লাগলো, মাঝখানে এই যে এইটা আছে, এটা খুব ভাল লাগছে দেখতে, তো এইটাই নিলাম। এটা দাম নিল 1300, এটা দাম নিল 1300। আর রাকা একটা জিনিস নিল, দাঁড়াও দেখাচ্ছি। রাকার অ্যাজ ইউজুয়াল ওর ঠিক চোখে পড়ে যায় নিজের জিনিসের প্রতি। এই দেখো মালা আছে, ব্রেসলেট আছে, ক্লিপ আছে, আরেকটা ক্লিপ আছে, এইসবে ওর চোখ ঠিক পড়ে যায়, এটা বায়না করে নিল। সো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সারাদিন ঘোরাঘুরি করে অনেক কিছু হলো, বাট রাতের ডিনারের জন্য কিছু এখনো বানানো নেই। বসাবো ডাল আলু সেদ্ধ, ওকে ওই যে চলে এসছে আরেকজন, বসাবো ডাল আলু সেদ্ধ। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকের ব্লগে। কালকে সরস্বতী পুজো, তোমরা সবাই এনজয় করো। আর রাকা তো স্কুলে সরস্বতী পুজো হবে, তো আমরা যাব, বাট অনেক দেরিতে, কালকে তো লগ্নটা অনেক দেরিতে লাগবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই বাই, গুড নাইট। Good night.